নোয়াখালীর কবিরহাট উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির পর এবার এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নয়নের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে সিসিটিভি এবং মোবাইলে ধারণ করা বেশ কিছু ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতেও এসেছে। অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। একটি ভিডিওতে নয়নকে দেশীয় অস্ত্র হাতে ওই নারীর বাড়ির সামনে হামলা করতে দেখা যায়। এ সময় নয়নকে বলতে শোনা যায়, টাকা না পেলে ধর্ষণ করে সেটার উসুল নেওয়া হবে। আরেকটি ভিডিওতে নয়নকে আপত্তিকর কথা বলতে দেখা যায়। ভুক্তভোগী নারী কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী। তিনি ৬ তলা একটি বাড়ি নির্মাণের কাজ করছেন। ওই নারী বলেন, ৫ আগস্টের আগে পরিবার নিয়ে উমরা করতে সৌদি আরবে যান তিনি। আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে যুবদল নেতা নয়ন তাকে বিদেশে থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপে কল দিতে থাকেন। বাড়িতে আসার পর তিনি বিভিন্ন অজুহাতে ৩.৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয় তিনি প্রতিনিয়ত বাড়িতে আক্রমণ করেন এবং আত্মীয় স্বজন সহ মিস্ত্রিদেরকে হুমকি সহ মারধর করতে আসেন। নয়নের অত্যাচারে তিনি অতিষ্ঠ। বিএনপি নেতা ও সমাজের লোকজনকে বলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। জানতে চাইলে যুবদল নেতা নয়ন বলছেন, প্রতিবেশী হওয়ায় বিভিন্ন বিষয় নিয়ে উচ্চবাচ্য হয়েছে, আর ভিডিওতে অশালীন হুমকির বিষয়টি ঝগড়ার মধ্যেই হয়ে গেছে। এর আগে আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীকে মোবাইল ফোনে এই যুবদল নেতা ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।